আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আর সেই ভিডিওটি হচ্ছে আমি জিমিনিকে কিছু প্রশ্ন করব। জিমিনি হচ্ছে এআই টুলস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি একটি টুলস। সেই টুলসকে আমি পবিত্র কোরআনের কিছু আয়াত সম্পর্কে তাকে কিছু প্রশ্ন করব, দেখি সে সেই সব প্রশ্নের কিভাবে উত্তর দেয়। এই হচ্ছে জিমিনি। হ্যালো জিমিনি, কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আপনার দিনকাল কেমন যাচ্ছে? আমি তোমাকে প্রশ্ন করব এআই সম্পর্কে। পবিত্র কোরআনে কি কোনো কিছু বর্ণনা রয়েছে? কোরআনে সরাসরি এআই সম্পর্কে কিছু বলা নেই। তবে কোরআনে জ্ঞান, বুদ্ধি এবং সৃষ্টির রহস্য নিয়ে অনেক কথা বলা হয়েছে। কিছু মানুষ মনে করেন কোরআনের এই বিষয়গুলো আধুনিক এআই প্রযুক্তির সাথে সম্পর্কিত। আপনি কি কোরআনে জ্ঞান সম্পর্কিত কোন আয়াত সম্পর্কে জানতে চান? আমি জানতে চাই টাইম ট্রাভেল সম্পর্কে কোরআনে কিভাবে বর্ণনা করা আছে। কোরআনে সরাসরি টাইম ট্রাভেল সম্পর্কে কিছু বলা হয়নি। তবে কিছু আলেম মনে করেন যে কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যা থেকে টাইম ট্রাভেলের ধারণা পাওয়া যেতে পারে। যেমন সূরা কাহাফের একটি আয়াতে আসহাব আল কাহাফের ঘটনা বর্ণিত হয়েছে, যেখানে তারা ৩০০ বছরেরও বেশি সময় ধরে ঘুমিয়েছিলেন। আপনি কি এই বিষয়ে আরও জানতে চান? বৈজ্ঞানিকরা যেভাবে বলছে যে সময় ভ্রমণের কথা, অর্থাৎ আমি অতীত থেকে ভবিষ্যতে কিংবা অতীত থেকে বর্তমানে অথবা বর্তমান থেকে অতীতে চলে যেতে পারবো, এই সম্পর্কে কোরআনে কি কোনো কিছু উল্লেখ করা আছে? কোরআনে সরাসরি টাইম ট্রাভেল সম্পর্কে কিছু বলা হয়নি। তবে কিছু আলেম মনে করেন যে কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যা থেকে টাইম ট্রাভেলের ধারণা পাওয়া যেতে পারে। যেমন সূরা কাহাফের একটি আয়াতে আসহাব আল কাহাফের ঘটনা বর্ণিত হয়েছে, যেখানে তারা ৩০০ বছরেরও বেশি সময় ধরে ঘুমিয়েছিলেন। এই ঘটনাকে অনেকে টাইম ট্রাভেলের উদাহরণ হিসেবে দেখেন। আপনি কি এই বিষয়ে আরও জানতে চান? কোরআনের কিছু আয়াতে আমরা শব্দটি ইউজ হয়েছে, বাংলাতে দেখা দেখা গেল। এখন যদি আমরা একটি বহুবচন শব্দ, তাহলে আল্লাহ এক ও অদ্বিতীয়, তাহলে আমরা শব্দটি কেন ব্যবহার হচ্ছে? কোরআনে আমরা শব্দটি রাজকীয় বহুবচন হিসেবে ব্যবহৃত হয়েছে। এর মাধ্যমে আল্লাহর মহিমা ও শ্রেষ্ঠত্ব প্রকাশ পায়, একত্ববাদকে খর্ব করা নয়। আপনি যদি চান, আমি এই বিষয়ে আরও ব্যাখ্যা করতে পারি। হ্যাঁ, তুমি আমাকে ব্যাখ্যা করে বলো। কোরআনে আমরা শব্দটি আরবি ব্যাকরণে তাজিম বা সম্মান প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এর মাধ্যমে আল্লাহ নিজের মহিমা ও শ্রেষ্ঠত্ব প্রকাশ করেন। এটি একবচন হওয়া সত্ত্বেও বহুবচন ব্যবহার করে সম্মান প্রদর্শনের একটি রীতি। আপনি কি এই বিষয়ে আরও উদাহরণ চান? ধন্যবাদ তোমাকে। আপনার আর কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আমি উত্তর দিতে প্রস্তুত। এরকম করে এআই এর কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন।